জুলাই হত্যাযজ্ঞ ও নির্যাতনের বিচারের দীর্ঘসূত্রিতা কষ্ট দিচ্ছে ভুক্তভোগীদের। বিচার না হওয়া পর্যন্ত স্বস্তি মিলবে না বলে জানিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব বলেন। আরও জানান, গুম কিংবা আয়নাঘর থেকে মুক্তদের ঠিকঠাক মানসিক চিকিৎসা হওয়া দরকার। শারমিন নীরার রিপোর্টে বিস্তারিত। অন্যরকম এক মুক্ত আলোচনা, কোনো সুখের গল্প নয়, বরং নিজের বন্দি দশার বর্ণনা করেন ব্যারিস্টার আরমান। কেমন ছিল আয়নাঘরের দিন? কথা বলেছেন মাইকেল চাকমা। বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও দমন পীড়নের স্মৃতি এখনো প্রতি মুহূর্তে তাকে তাড়িয়ে বেড়ায়। অভ্যুত্থানের 9 মাস পার হলেও এখনো বিচার না হওয়ায় তাদের মানসিক স্থিতিশীলতা আসছে না। আমি বুঝাতে পারবো না, এই দেরি হচ্ছে বিচারে, এটা আমাকে চরম পীড়া দেয়। গত জুলাই আগস্টে 1400-র বেশি শহীদ কিংবা 20,000-এর বেশি আহত হলেও মানসিকভাবে কতজন ক্ষতিগ্রস্ত তার হয়তো সঠিক পরিসংখ্যান নেই। তবে মানসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের মানসিক চিকিৎসার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা বিদেশ থেকে বাংলাদেশে না এসেই অনেক ডাক্তার যারা মানসিক বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমেও কিন্তু এটা করতে পারবেন। তা আমরা এই 3টা ফেজে আমরা এখানে কাজ করছি। এটা অনেক দিন থেকে কাজ চলবে, হয়তো এটা কারো হয়তো কয়েক বছর লেগে যেতে পারে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। আলোচনা শেষে বেকম্যানস ও সিডিএফআই যৌথ উদ্যোগে জুলাই আন্দোলনের আহত ও মানসিকভাবে অসুস্থদের পুনর্বাসনের সহায়তার ঘোষণা দেওয়া হয়। শারমিন নীরা, 71, ঢাকা।